পৃথিবীর যে প্রান্ত থেকে আমরা কেবলামুখী হয়ে নামাজ পড়ি, এই কেবলার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহর নির্দেশে আমরা কেবলার মুখী হয়ে নামাজ পড়ি। প্রথমে ছিল আপনার ফিলিস্তিনের যে বাইতুল আকসা, যে ফিলিস্তিনি মসজিদটি ছিল, ওই মসজিদের দিকে ফিরে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন এবং আল্লাহর নির্দেশেই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটা বাসনা ছিল আমি কেবলার দিকে ফিরে নামাজ পড়ব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় তার বাসনায় আল্লাহর নির্দেশেই আমরা এখন সেই কেবলার দিকে ফিরে নামাজ পড়ি। সেই কেবলাটি এখন আমার চোখের সামনে, ভাবতেই অবাক লাগে। আমি সেই যে গ্রামের ছেলে ভাঙ্গাচুরা মসজিদে যখন নামাজ পড়তাম, মনের কত বাসনা কামনা ছিল যে কবে আমি কাবা শরীফে যাব, মক্কায় আসব, নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই দোয়া কবুল করেছেন। আমিও দোয়া করি আল্লাহ যাতে আপনাদেরও দোয়া মনের আশা পূরণ করেন, আপনাদেরকে যাতে আল্লাহ এই ঘরে এসে আল্লাহর এই ঘরের সামনে সিজদা করার তৌফিক দান করেন। এবং সেই ছোট্ট গ্রামে সেই ভাঙ্গা ঘর থেকে যেদিকে দাঁড়িয়ে যেদিকে ফিরে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, যে কেবলার দিকে ফিরে, সেই কেবলা এখন আমার সামনে। আমি আসলে খুবই নিজেকে ধন্য মনে করি। আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আসলে এই শুকরিয়া আদায় করে শেষ করার মতো না, আল্লাহর অশেষ রহমত এবং দয়া ছাড়া সম্ভব না। আমিও দোয়া করি, দেখুন লক্ষ লক্ষ মুসলিম মা তাওয়াফ করছে সেই ঘরকে ঘিরেই। এই ঘরের কত মর্যাদা, কত গাম্ভীর্য এই ঘরের, কত মর্যাদা এই ঘরের, আপনারা আসলে না আসলে বোঝা যায় না। আপনি আমার দেশে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মুসলমান মুসলিম নারীরা এখানে এসে আল্লাহর ঘরে আল্লাহকে সিজদা করছেন। আল্লাহ তাআলার লক্ষ করে শুকরিয়া আদায় করি। ধন্যবাদ।